অবশেষে অপেক্ষার অবসান। এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টাকা ছাড়া হল। কৃষক বন্ধু প্রকল্পের ৫,০০০ ও ২,০০০ টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে। চেক করুন স্ট্যাটাস। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, সবথেকে বড় ব্রেকিং আপডেট। আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য দিন গুনছিলেন? তবে আপনার জন্য চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে সবুজ সংকেত মিলতেই রাজ্য জুড়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু এইমাত্র শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ২০২৬ সালের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। আজ ৩০শে মার্চ, আর এরই মধ্যে ব্লকে ব্লকে শুরু হয়েছে খুশির জোয়ার। যাদের ১ একর বা তার বেশি জমি, তাদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা এবং ছোট কৃষকদের জন্য ২,০০০ টাকা পাঠানোর কাজ সরাসরি নবান্ন থেকে মনিটর করা হচ্ছে। আপনি কি টাকা পেয়েছেন, নাকি আপনার স্ট্যাটাসে এখনও ফাঁকা দেখাচ্ছে? কেন অনেকের টাকা ঢুকতে দেরি হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি টানা ২৭-২৮ মিনিট দেখুন, কারণ প্রতিটি সেকেন্ডে রয়েছে আপনার টাকা পাওয়ার গোপন তথ্য। বন্ধুরা, আমরা সবাই জানি যে সামনেই এপ্রিলে বিধানসভা ভোট। এই নির্বাচনী ডামাডোলের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে থাকার বড় প্রমাণ দিলেন। নির্বাচনী বিধি লাগু থাকলেও কৃষি কাজের মতো জরুরি পরিষেবাকে কোনোভাবেই আটকে রাখা হয়নি। প্রশাসনিক সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে নির্বাচন কমিশনের সাথে বিশেষ সমন্বয়ের মাধ্যমে এই খরিফ মৌসুমের টাকা এপ্রিলের ১০ তারিখের মধ্যেই সব কৃষকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত বছরগুলোতেও আমরা দেখেছি যে চাষের সময় অর্থাৎ খরিফ ও রবি মরশুমের ঠিক আগেই সরকার টাকা রিলিজ করে। এবার যেহেতু ভোটের উত্তাপ রয়েছে, তাই চাষিরা যাতে সারের দাম বা চাষের খরচ নিয়ে চিন্তায় না পড়েন, সেই কারণেই এই ত্বরিত সিদ্ধান্ত। আজকের এই টাকা ছাড়ার ঘোষণাটি মূলত সেই সকল কৃষকদের জন্য বড় স্বস্তি, যারা খরা বা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় দিন কাটাচ্ছিলেন। এখনই আপনার মোবাইল হাতে নিন এবং আমাদের সাথে সাথে চেক করুন। আপনি যদি কৃষকবন্ধু.net পোর্টালে গিয়ে দেখেন যে আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস আগে ফাঁকা ছিল, কিন্তু এখন সেখানে এডি আপলোডেড দেখাচ্ছে, তবে বুঝে নিন আপনার টাকা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাকাউন্ট ভ্যালিড। যাদের স্ট্যাটাসে এই লেখাটি চলে এসেছে, তাদের টাকা ঢোকা কিন্তু আজ বিকেল থেকেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছেন যেন কোনো ভুয়ো উপভোক্তা টাকা না পায়, তাই ভেরিফিকেশন এবার খুব করা হয়েছে। আপনি যদি পুরনো কৃষক হন, তবে আপনার স্ট্যাটাস হয়তো সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছে, কিন্তু যারা নতুন কৃষক, তাদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভড হবে, তারপর টাকা আসবে। এই প্রক্রিয়াটি কেন এবার এত ধীর গতিতে হচ্ছে, তা নিয়েও আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। অনেকেই কমেন্ট করছেন যে দাদা, আমি কত টাকা পাবো? বিষয়টি একদম পরিষ্কার করে দিই। আপনার জমির পরিমাণ ১ একর অর্থাৎ ১০০ ডেসিমেল বা তার বেশি হলে আপনি বছরে ১০,০০০ টাকা পান। তার মানে আগামীকাল বা এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে ঢুকবে ৫,০০০ টাকা। আর যাদের জমি ১ একরের কম, তারা ন্যূনতম ২,০০০ টাকা পাবেন। এবার আসা যাক জেলা ভিত্তিক আপডেটে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, কোথাও কিন্তু কাজ থেমে নেই। নদিয়া, মালদা, কোচবিহার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ২ পরগনার কৃষকদের স্ট্যাটাস সবথেকে দ্রুত আপডেট হচ্ছে বলে জানা গেছে। তবে বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলোতে ব্লকে ব্লকে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে কাজ সামান্য ধীর। কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পেমেন্ট গেটওয়ে একবার খুলে গেলে তা পরপর সব জেলাতেই সমানভাবে কার্যকর হবে। বন্ধুরা, এই অংশটি খুব মন দিয়ে শুনুন। টাকা ছাড়া হলেও কেন আপনার ফোনে মেসেজ আসছে না? এর ৩টি প্রধান কারণ থাকতে পারে। আধার লিঙ্কের সমস্যা। আপনার স্ট্যাটাসে কি আধার নম্বর দেখাচ্ছে? যদি না দেখায়, তবে সরকার টাকা পাঠাতে পারবে না। কেওয়াইসি স্ট্যাটাস। অনেক সময় ব্যাংকের অ্যাকাউন্ট দীর্ঘকাল লেনদেন না করার ফলে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সেক্ষেত্রে টাকা নবান্ন থেকে ছাড়া হলেও আপনার ব্যাংকে ঢুকবে না। ল্যান্ড এরর। যাদের স্ট্যাটাসে ল্যান্ড এরর বা রিজেক্টেড দেখাচ্ছে, তারা কিন্তু আগামীকাল টাকা পাচ্ছেন না। তাদের অবিলম্বে জমি সংক্রান্ত কাগজ নিয়ে কৃষি অফিসে দৌড়াতে হবে। আপনি কি নতুন জমি বাড়িয়েছেন? যদি আপনার জমির পরিমাণ আপডেটেড থাকে, তবে আপনি কিন্তু অতিরিক্ত টাকার দাবিদার। এই সব বিষয়ে নজর রাখা আপনার দায়িত্ব।
পরিশেষে বলি, আজকের এই দিনটি বাংলার কৃষি ইতিহাসের জন্য এক খুশির দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। আপনি যদি এই ভিডিওটি দেখছেন এবং এখনও টাকা পাননি, তাহলে ধৈর্য ধরুন। আজ রাত থেকে কাল বিকেলের মধ্যে অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আমাদের এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরও নতুন নতুন আপডেট আনতে উৎসাহ দেয়। আপনি কোন জেলা থেকে বলছেন এবং আপনার স্ট্যাটাস এখন কি, তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমরা চেষ্টা করব আপনার প্রতিটি কমেন্টের উত্তর দিতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় কিষাণ।